আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা উঠেই বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। তো বাচ্চাদের ঘর একটু তাড়াতাড়ি চাদরগুলো চেঞ্জ করতে হয়। তো একটু হাতের কাজ শেষ করে অন্যান্য কাজে লাগবো। তো প্রথমে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলে অন্যান্য কাজগুলো করতে সুবিধা হয়। তো সকাল সকাল পরোটা রেডি করে নিলাম। বাচ্চারা পরোটা খাবে। প্রতিদিন অবশ্য পরোটা করি না, এক এক দিন রুটি, এক এক দিন পরোটা। এই তো রেডি হয়ে গেল আজকের নাস্তা। এটা রেডি করেছি আমার ছোট বেবিটার জন্য। বড় দুজন অবশ্য খেয়ে ওরা বাইরে চলে গিয়েছে, ওদেরকে আরও সকালে রেডি করে দিয়েছি খাবার। এখন মেয়েটা বাকি ছিল, ওর জন্য রেডি করলাম। তো যে দুপুরে রান্না শুরু করলাম, এটা হলো কাচকি মাছের তরকারি আর চিচিঙ্গা ভাজি আর ভাত তো আছে সাথে। আর একটু ছাদের দৃশ্য নিলাম। এই যে দেখেন বৃষ্টিতে থই থই করছে, এটা 7 তলার ছাদ। বৃষ্টিতে পানি যে জমছে, আল্লাহ, পুরো একদম ছাদের বুকুর হয়ে গেছে। তো কাপড় ধোয়ার জন্য পাউডার ঢেলে নিচ্ছি, কারণ পাউডারটা যে দেখি শেষ। তো নিচ থেকে আনালাম, ঘরে ছিল না পাউডারটা। আর সামান্য টুকটাক বাজারও সাথে নিয়ে আসছি। তো এখন এটা আগে ঢেলে নিই, ঢেলে তারপর কাপড়গুলো ভিজাবো। তারপর আরও অন্যান্য কাজ আছে অনেক। আসলে কি, একটা কাজ করতে গেলে অনেক কাজ বের হয়। একটা কাজে হাত দিলে দেখা গেছে যে এটা করতে হবে, ওটা করতে হবে, কাজের কোনো শেষ নাই, একটার সাথে একটা রিলেটেড। কখনো একটা কাজ করতে গেলে একটা কাজই শেষ হয় না, একটার সাথে একটা থাকেই। যেমন একটার সাথে একটা ফ্রি, এবং মহিলাদেরও একটা কাজের সাথে আরেকটা কাজ থাকবেই। এটা কি আমার সাথেই হয় নাকি জানি না। কাপড়গুলো নিয়ে আসছি, তো ওগুলো এখন ভিজিয়ে দিব, কারণ গোসলের সময় কাচবো। আর এখন বাকি বাজারগুলো গুছিয়ে নেই। সবগুলো বাজার গুছিয়ে নিলে অন্যান্য কাজগুলো সুবিধা হবে, আর আরেকবার এসে বাড়তি কাজ করতে হবে না। এখন এটা গোসলের আগ মুহূর্ত করছি কাজগুলো, রান্নাবান্না শেষ। তো এখন এগুলো সব গুছাবো। এটা অবশ্য বিকেলের দৃশ্য। একটু চিড়া ভাজা খেতে ইচ্ছে করলো, একটু চিড়া ভেজে নিচ্ছি। মাঝে মধ্যে চিড়াটা ভেজে খাই। তো এই যে দেখেন হাঁড়ি পাতিল, এটা হলো সবচেয়ে কষ্টের কাজ। এখন এগুলো ধুবো।